আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে শনিবার 14ই ডিসেম্বর। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু সাইডে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি রয়েছে। নিম্নচাপের নতুন করে দানবীয় আপডেট রয়েছে, সেটা আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই বাংলাদেশ এবং কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। এবং অবশ্যই আপনি একটি লাইক করে দিন আমাদের এই ভিডিওতে। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের কোথায় কোথায় অতিরিক্ত ভয়ঙ্কর রূপে নিম্নচাপ এবং ঝড় বৃষ্টি হবে, সেটা এক নজরে চলুন দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ছাটকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ। আমরা দেখতে পাচ্ছি সাকারিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করেছে। তার সাথে এই জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে, কোনো কোনো অঞ্চলে ঝড় বৃষ্টি হবে, এটার একটা আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের আশেপাশে একই ধরনের আপডেট, অর্থাৎ অতিরিক্ত ভয়ঙ্কর রূপে দানবীয় আপডেট দেখতে পাচ্ছি। অর্থাৎ দানবীয় কালোযুক্ত মেঘ জমবে আকাশে, তার সাথে সেই ঘন কুয়াশা এবং ঘন কুয়াশার ভিতরেই কিন্তু আমরা দেখতে পাবো অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের চাপ, অর্থাৎ বাতাসের সাথে বৃষ্টিপাত হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা এই জায়গাগুলোতেও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এছাড়াও এই জায়গাতে বিশেষ করে অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশার দেখা মিলবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটারও এক নজরে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, রংপুরের আশেপাশে রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলী এবং রওয়ানছড়ির আশেপাশে একই ধরনের আপডেট, অর্থাৎ এই জায়গাগুলোতেও অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এছাড়াও কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত রূপে ঘন কুয়াশার সাথে ঝড় বৃষ্টি হবে এবং বৃষ্টির ছিটাফোঁটা পড়বে, চলুন এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পানসাগর, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, মহাদেবপুর, বগুড়া, সবুজবেড়িয়া, ময়মনসিংহ থেকে শুরু করে মাদান, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া এবং আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগারপুর, কাপাসিয়া এবং মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জের আশেপাশে, সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, মাথাবাড়িয়া, সায়েমনগর, কলাপাড়া এই এতগুলো জায়গাতে অতিরিক্ত ভয়ঙ্কর রূপে আমরা দেখতে পাবো। সকালেই কিন্তু শনিবার সকালেই আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এবার আমরা দেখব দুপুর 12টার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু সাইডে ঘন কুয়াশা, তার সাথে কিছু কিছু জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রংপুর, কালাই, মালদা, রাজশাহী, ময়মনসিংহ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশালের এই আশেপাশে এবং কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে ছিটেফোঁটা বৃষ্টি হবে, ঘন কুয়াশার মতো করে না, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো অঞ্চলে, আবার সব জায়গাতেই কম বেশি ঝাপসা কুয়াশা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব সন্ধ্যে 6টা-7টার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত ভয়ঙ্কর রূপে দানবী আকার ধারণ করবে, আবার কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। বালুরঘাট থেকে শুরু করে মহাদেবপুর, বগুড়া, সবুজবাড়িয়া, সিংড়া, সিরাজগঞ্জের আশেপাশে, পাবনার আশেপাশে, নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে ঢাকা, শালকুপা, মেহেরপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কুয়াশার দেখা মিলবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা দেখব যে
রবিবার 15 ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশা, তার সাথে ঝড় বৃষ্টি হবে মৌলভীবাজার থেকে শুরু করে কামালগঞ্জ, হবিগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এই আশেপাশে হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশার সাথে বৃষ্টির ছিটাফোঁটা পড়তে পারে, একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদুতার আশেপাশে, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, রয়্যাঞ্চড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বিশেষ করে বাংলাদেশ এবং বাংলাদেশের 64টা জেলার আবহাওয়ার বিশেষ আপডেট। এ ধরনেরই আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান এবং কলকাতার যদি আপডেট সবার আগে দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনের বিশেষ বিশেষ পূর্বাভাস সবার আগে দেখার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।